হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। সকালবেলা উঠে আসলে ব্লগ করতে পারি না। এই যে মেয়ের টিফিন একটু কলা দিয়ে দিয়েছি আর একটু আঙুর ফল, ও এটাই ফ্রুটসই আজকে নিয়ে যাবে। আজকে বেশি একটা খায়নিও, অল্প একটু মানে খাইয়ে দিয়েছে। এখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, ওখানে তো অনেকক্ষণ থাকবো। তারপরে ওকে নিয়ে স্কুল থেকে ফিরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তারপরে তো এখানে দেখুন, এটা হচ্ছে করলা আর আলু দিয়ে রুই মাছ রান্না করছি। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এটা রাঁধুনি ফোড়ন দিয়ে, এবং করলাগুলো কিন্তু আমি আগে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মশলার ভিতর দিয়েছি আদা আর জিরা বাটা, আর হচ্ছে কয়েকটা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটেও দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগে। আর মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি, অনেক দিন পরে খাচ্ছি আর কি। এরকম করলা দিয়ে তো ছোটো মাছ খাওয়াই হয়, কিন্তু করলা দিয়ে রুই মাছ রান্না করলেও ভালো লাগে। তবে হ্যাঁ, করলার পরিমাণটা কম দিয়েছি এবং করলার বিচিগুলো সব ফেলে দিয়েছি, এবং করলাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। তিতো কম লাগে এবং খেতে ভীষণ টেস্ট হয়। একবার হলেও ট্রাই করবেন। মশলাটা কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। সংসারে অনেক রকম আসলে কাজকর্মের ভিতরে রান্নাটা একটু দেখাই, মাঝে মাঝে শেয়ার করি। আসলে সময় হয়ে ওঠে না, মেয়েকে নিয়ে স্কুলে যায়, ওকে নিয়ে আমার অনেকটা সময় চলে যায়। সন্ধ্যায় আবার একটু হোমওয়ার্ক করানো, স্কুলের পড়ানো, অনেক কিছু থাকে আর কি। এই কারণে তো এই যে দেখুন, এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে করলা দিয়ে রুই মাছ আলু দিয়ে ঝোল। এবং এই গরমে এই পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে একটু ভাজা জিরাও দিতে পারেন, তবে আমি জিরা তো পেস্ট করে দিয়েছি বললাম, এই কারণে এটাতে আর ভাজা জিরা দিইনি। আর রাঁধুনি ফোড়ন দিলে রাঁধুনির খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা আমাদের খুব ভালো লাগে এবং তরকারিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অনেক দিন পরেই এটা আমি রান্না করলাম আর কি। তো দেখুন এই যে ঝোলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে আবার মেয়েকে আমি খাইয়ে এসেছি, মানে সন্ধ্যার দিকে ও আসলে ঘুম থেকে উঠে ওকে একটু দুধ খাওয়াই, কিন্তু আজকে দুধটা জাল করার পরে পুরো 1 কেজি দুধ নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে একটু ভাতই খাইয়েছি। তারপরে কেটে নিয়েছিলাম কচুর শাক। অনেক দিন কচুর শাক খাওয়া হয় না, আর কচুর শাক তো অনেক ভালো আমাদের শরীরের জন্য। তো একটা অন্যরকম করে কচু শাকটা রান্না করছি। তো দেখুন কচু শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি একটু মুসুরি ডাল। আপনারা চাইলে আস্ত কচু শাকের উপরও মুসুর ডাল দিয়ে তারপরে হচ্ছে কচু শাক দিতে পারেন। এই রেসিপিটা আমি আসলে আমি ইউটিউবে দেখেছিলাম, বানিয়ে খাওয়ার পর এত বেশি মজা লেগেছে। তারপরে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা লবণ হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিবেন, দিয়ে জাস্ট ঢেকে একদম অল্প আঁচে এটা হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে, মানে আস্তে আস্তে করে এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, এভাবে করে সিদ্ধ করে নেবেন। এটা খেতে ভীষণ মজা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তারপরে দেখুন এই পর্যায়ে এসেছে, এখনও কিন্তু জল আছে হালকা হালকা কচুর শাকে। তো তারপরে হচ্ছে এই যে ডালটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা আমি একটা ঘুটনির সাহায্যে সুন্দর করে কচুর শাকটা ঘুটে নেব, মানে তাহলে হচ্ছে এটা খুব স্মুথ হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু আবার যেহেতু আমি কোনো তেল ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে আমার এটাতে কিন্তু তেল দিয়ে আবার ফোড়ন দিতে হবে। তো যাই হোক, কী কী দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন। তো দেখুন এখানে হচ্ছে এই পর্যায়ে এসেছে, এখন আমি এটা তেলে দিব। দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা, আর একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি। এটা আমি সুন্দর করে ভেজে নিব। আমি বলছি এটা যদি আপনারা একবার খান আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে, এবং একটু চাইলে সাথে লেবু দিয়ে একদম গরম ভাতে এত মজা লাগে এটা খেতে। আমি তো বানিয়ে খেয়েছিলাম, আপনাদের দাদাভাই এমনিতেই কচুর শাক পছন্দ করে, তবে আজকে একটু এভাবে রান্না করলাম। তো এই যেটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা আমি কচুতে দিয়ে দিব। দেওয়ার পরে এটা অনেকক্ষণ ধরে, মানে বেশ কিছুক্ষণ ধরে কচু শাকটা আরও নাড়তে হবে, তাহলে হচ্ছে মানে এটা শুকিয়ে ফেলতে হবে এক কথায়।
মানে কচু শাকে কোনো জল থাকা যাবে না, সুন্দর করে শুকিয়ে একদম আঠালো হলে তারপরে কচু শাক যেমন হয় আর কি তারপরে খেতে হবে। আমি নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম একদমই সামান্য টেস্টের জন্য। আর আপনারা অবশ্যই যদি বাসায় কর্নফ্লাওয়ার থাকে 1-2 চামচ কর্নফ্লাওয়ার দিবেন, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আমার মতো চালের গুঁড়া দিবেন। আমি একটু চালের গুঁড়া দিয়েছিলাম। দেখুন নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আমার কচু শাকটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন একদম কচু শাকটা রেডি হয়ে গিয়েছে। আর আমি মাছ রান্না করেছি বললামই তো, মাছের ঝোলটাও দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রাতে ছিল ডালটা আজকে রান্না করেছি দুপুরবেলা। তো এইগুলা দিয়েই আজকে রাতের আমাদের খাবার দাবার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।